ইরানের খেলা এবার সত্যি জমে উঠেছে। মনে হচ্ছে যে ওস্তাদের মার যেমন শেষ রাতে সেরকম ট্রাম্প হয়তো একটা ট্রাম্প করে দিয়েছেন। ব্যাপারটা হলো এই যে দুদিন ধরে একটা খটমটো লাগছিল যে ট্রাম্প দাবি করছেন তিনি নেগোশিয়েট করছেন, পাকিস্তানের আসিফ মুনির সেই নেগোসিয়েশনে হেল্প করছে, রাইট? ওদিকে আইআরজিসি দাবি করে যাচ্ছে যে বেসিক্যালি ট্রাম্প ব্লাফ মারছে। তো পুরো ব্যাপারটা এবার দেখা যাচ্ছে ট্রাম্প মুচকি মুচকি এসে যাচ্ছে, ট্রাম্প মুচকি মুচকি আসছে এদিকে আর সো এভরিবডি ওয়াজ লাইক ব্যাফলড। নাও আই থিঙ্ক সাম পুরো সমস্যাটা জট কাটছে যে কী হচ্ছে। অ্যাকচুয়ালি ইরানের দুটো মিলিটারি আছে, আইআরজিসি আর ইরানের ট্র্যাডিশনাল মিলিটারি। ইরানে কী ছিল, ইরানের আগে ছিল ট্র্যাডিশনাল মিলিটারি, যেটাতে অ্যারাউন্ড 3 লাখের মতো আছে, আর আইআরজিসিতে আছে 1.5 লাখ। কিন্তু আইআরজিসি অনেক বেশি শক্তিশালী। তো আইআরজিসি কি, এটা হচ্ছে রিভলিউশনারি গার্ড, এটা হচ্ছে একদম এই শিয়া মিলিশিয়া অ্যাকচুয়ালি, যেটা যত এইসব মানে মিসাইল ছোড়া থেকে শুরু করে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার পুরোপুরি আইআরজিসির হাতে। এবং আইআরজিসি কেন আর্মির প্যারালালি তৈরি করেছিল, কারণ আইআরজিসি প্রেসিডেন্টকে রিপোর্ট করে না, আইআরজিসি রিপোর্ট করে হচ্ছে আয়াতুল্লাহকে। অর্থাৎ এটা হচ্ছে একদম ধর্মীয় মিলিশিয়া তৈরি করা হয়েছিল, এবং এটা খুব হার্ড করে, এবং যত হেজেবুল্লাহ থেকে শুরু করে আছে এরাই কন্ট্রোল করতে, এবং এদের বাজেট বেশি, এবং এদের ছেলেমেয়েরাই সমস্ত কিছু ইরানের দখল করে বসে আছে, অর্থাৎ এরাই ডিফ্যাক্টো ইরানের পাওয়ার। তো এই জন্য ইরানের অ্যাকচুয়াল ট্র্যাডিশনাল মিলিটারি যেটা 3 লাখের কাছাকাছি লোক আছে, তাদের রাগ ছিল, তাদের স্যালারি কম, তাদের কোনো পাওয়ার ক্ষমতা নেই, তো তাদের দেওয়া আছে শুধু আইজিসিকে সাপোর্ট করার জন্য। যেটা এখন শোনা যাচ্ছে যে সিআইএ এবং মোসাদ বহুদিন ধরে এই দুটোর মধ্যে ফাটল ধরিয়েছিল, কারণ মিলিটারি যেটা সেটা কিন্তু ধর্মীয় না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি আবার বলেছি যে ইরানের একটা বড় ডেঞ্জারাস হচ্ছে ইরানের মাল্টি এথনিক ক্যারেক্টার। ইরানের মিলিটারি মাল্টি এথনিক, কিন্তু আইআরজিসি হচ্ছে পুরো পার্সিয়ান, একদম শিয়া মুসলমানে ভর্তি, ওখানে শিয়া ছাড়া খুব একটা সুন্নি ফুন্নি থাকে না, ঠিক আছে? তো সেইখানটাতে কী হয়েছে, একটা ফাটল ছিলই। ইরানের আর্মি বনাম আইআরজিসি, কারণ আর্মির অ্যাকচুয়ালি ক্ষমতা নেই হাতে, ক্ষমতা ছিল আইআরজিসির হাতে। তো যেটা লক্ষ্য করা গেছে, এই যে 9,000 ইনস্টলেশন, মিলিটারি ইনস্টলেশনে ট্রাম্প আঘাত করেছে বা ইসরায়েল আঘাত করেছে, এরা গুছিয়ে আইআরজিসিকে পিটিয়েছে। আইআরজিসির ডিপো, আইআরজিসির পুরো নিজস্ব ফেসিলিটি, আইআরজিসি সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। তো ইরানের মিলিটারিকে কিন্তু ইন্ট্যাক্ট রেখে দিয়েছে, মিলিটারি শক্তি কিন্তু এখনও রয়ে গেছে। এইবার ঘটনাটা হচ্ছে যে ট্রাম্প মোস্ট লাইকলি আসিফ মুনিরের থ্রু দিয়ে, প্রেসিডেন্টের থ্রু দিয়ে মিলিটারির সাথে কন্ট্যাক্ট করছেন, কারণ ইরানের যে প্রেসিডেন্ট এবং যে ওদের যে মানে মজলিস, যেটা পার্লামেন্ট, সেটা ছিল একটা নামকাওয়াস্তে, এটা একটা নামকাওয়াস্তে গণতন্ত্র। আসল ক্ষমতা ছিল মোল্লাদের হাতে এবং আইআরজিসিদের হাতে, মানে একদম পাকিস্তানের স্টাইলে আর কি। পাকিস্তানে যেমন আইএসআই এবং মিলিটারি সব কিছু কন্ট্রোল করে। এই ডিভিশনটাকেই ট্রাম্প এবং ইসরায়েল কাজে লাগিয়ে যেটা করছে এখন, যে ইরানের মিলিটারির সাথে নেগোশিয়েট করছে। এবং আজকে ট্রাম্প একটা খুব মুচকি এসে বলেছেন যে না, ইরান আমাদের হাতে একটা বড় তোফা দিতে চলেছে, এবং সেটা কি নিউক্লিয়ার? বলে না, না নিউক্লিয়ার না, তার থেকে ভালো কিছু। তো আমার যেটা ধারণা যে ইরানের মিলিটারির সাথে ট্রাম্পের একটা ট্রুস হচ্ছে, এবং মোস্ট লাইকলি ইরানের সাথে আমেরিকার যা সম্পর্ক ছিল আগে তেলের ব্যাপারে, অর্থাৎ ইরান তেল তুলতো, আমেরিকায় সেই তেল বেচতো। বাই দ্য ওয়ে, একটা বামপন্থীরা একটা মিথ্যে কথা রটায় যে মোসাদেককে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ মোসাদেক তেলের ন্যাশনালাইজেশন করেছিল। এটা ভুল কথা, কারণ তেলের ন্যাশনালাইজেশন করার পর মোসাদেক আমেরিকা এসেছিল, এবং তারপরে একটা চুক্তি হয় যাতে ইরানের তেলের খনিগুলো ন্যাশনালাইজড হয়, এবং সেই তেলটা বেচার দায়িত্ব কিন্তু আমেরিকার দায়িত্বে ছিল, আমেরিকান কোম্পানিগুলোর দায়িত্ব। সেটা মোসাদেকই সাইন করেছিলেন, এবং বাই দ্য ওয়ে ইরানের শাহ আসার পরও সেই সিস্টেম রয়ে গেছিলো। দ্য সিস্টেম ইন এফেক্ট ডিজন্ট চেঞ্জ। না, আবার বলছি, বামপন্থীরা পড়াশোনা না করে সব উল্টোপাল্টা মানে গোবর মার্কা খবর পাড়ে আর কি বাজারে। তো ঘটনাটা হচ্ছে কি, সেই জিনিসটা আবার ব্যাক করতে পারে মোস্ট লাইকলি, যে আগে যে সিস্টেমটা চালু ছিল, অর্থাৎ ইরানের সমস্ত ফেসিলিটিগুলো ন্যাশনালাইজ থাকে, কিন্তু ওদের তেল বেচাটার দায়িত্বটা চলে আসে পুরোপুরি আমেরিকার হাতে, যেহেতু ইউএসের গ্লোবাল রিচ আছে এই তেল বেচার ক্ষেত্রে। কারণ সেক্ষেত্রে ইরান থেকে শুরু করে ইউএস দুটো পার্টি লাভবান হয় আর কি। তাম ধারণা তাম সেদিকের কথাই বলছিল। তো এই খেলাটার মনে হচ্ছে আস্তে আস্তে রহস্যের জট সামলাচ্ছে, কারণ আইআরজিসির ক্ষমতা, আইআরজিসিকে উদম বোমিং করেছে। কোনো ইরানের মিলিটারি মানে যেটা অ্যাকচুয়াল ট্র্যাডিশনাল আর্মি, সেই বেসে কিন্তু বোম্বিং হয়নি। অর্থাৎ ইরানের আর্মির ক্ষমতা এখনও কিন্তু অটুট, ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম দিন থেকে ইরানের আর্মির সাথেই হয়তো মানে যেটা ভাবা যাচ্ছিল না যে ইরানের মধ্যে কারা কারা বিক্রি করছিল, ইটস মোস্ট লাইকলি র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ ইরানিয়ান আর্মি, যারা প্রথম থেকেই চাইছিল যে এই সুযোগে আইআরজিসিকে উড়িয়ে দাও আমেরিকার দিয়ে তারা ক্ষমতায় আসতে পারে, তারা আবার নতুন একটা রিজিম হয়তো চালু করবে। সো মোস্ট লাইকলি ইট ইজ গেটিং ইন টু সাম সলিউশন। কিন্তু এটা যদি হয় তাহলে এটা সম্ভবত ট্রাম্পের সবচেয়ে বড় মাস্টার কার্ড হবে। আমি এটাও বলবো যে এক্ষেত্রে বোঝা যাবে যে ট্রাম্প রিয়েলি একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে এবং করতে পেরেছে, আর যদি না করতে পারে তাহলে ট্রাম্প গেল, ইট উইল বি ভেরি ব্যাড ফর ট্রাম্প।